আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকে থাম্বনেইল দেখে ভাবছেন যে আসলে শুধু প্রসেসর কেন এখানে? তার মানে কি আজকে শুধু প্রসেসর নিয়ে কথা? না, আজকে একটা পিসি নিয়ে কথা হবে। মোটামুটি বাজেট ধরেছি ধরেন ৳৩০,৪০০-৫০০ অর্থাৎ ৳৩০,৫০০ র আশেপাশে বাজেট করলে আপনি কি একটা কম্পোনেন্ট দিয়ে পিসি নিতে পারেন, এটা দিয়ে কি কাজ করতে পারেন একটা আলোচনা হয়ে যাক। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকলেন, সেই সাথে একটা কমেন্ট করে দিলেন কেমন লেগেছে। ভুল বলে থাকলে সেটাও বলবেন, আর যদি পজিটিভ দিক থেকে সেটাও বলবেন। তাহলে হয়তো অনেকের উপকারে আসবে, যে তারাও হয়তো আইডিয়াটা পেয়ে যাবে যে আমার বাজেট যদি হয় ৳৩০,৫০০ আমি কেমন একটা পিসি নিতে পারি। তো বন্ধুরা, প্রথমত একটা কেসিং দিয়েছি আমি এখানে রিভেঞ্জারের। এটা বেশ কয়েকটা মডেল হয়, রিভেঞ্জার ফায়ার, তারপর হচ্ছে রিভেঞ্জার মিনি, এই টাইপের ২-৩ টা মডেল থাকে। সিমিলার প্রাইস, ইনবিল্ট পাওয়ার সাপ্লাই থাকে। তারা বলেছে ৩৫০ ওয়াট। তো আমার মনে হয় যে হ্যাঁ, মোটামুটি ৩৫০ ওয়াট এইটা পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাই দিয়ে স্ট্যান্ডার্ড পিসি বেশ বিল্ড করা যাবে, আপনি নিতে পারেন। তো এই কেসিংটা নিতে চাইলে আপনাকে ৩৩০০ বা এর আশেপাশে মনে হয় খরচ করতেই হবে আপনাকে, এর নিচে পাবেন না। তবে হ্যাঁ, যদি আপনি এইখানে কেসিং এই পাওয়ার সাপ্লাইটা বাদ দিয়ে একটা অন্য পাওয়ার সাপ্লাই নেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা কমানো সম্ভব। আচ্ছা, এই কেসিংটার সাথে আমরা আরো কি এড করতে পারি? না, আসলে কোনো প্রয়োজন নাই। যেহেতু বাজেটটা খুব টাইট, থাক না, এটাতেই হয়ে যাবে আরকি। এরপরে আসি প্রসেসর। প্রসেসর দিয়েছি i3 12 জেনারেশন একটা প্রসেসর, মডেল হচ্ছে 12100। তো একটা স্ট্যান্ডার্ড মানের প্রসেসর, মানে এটাতে 12 এমবি ক্যাশ মেমোরি আছে। অফিস পিসির জন্য খুবই ভালো। ডিজিটাল মার্কেটিং বেসিক লেভেলে যে কাজগুলো আছে, যারা হয়তো চাচ্ছেন যে আমি একটা পিসি নিব ৩৫,০০০ টাকায় মনিটর সহ, এই পিসিটা একটু কষ্ট করে নিয়ে নেন, পারলে মনিটরে কয়টা টাকা বাড়াই একটু ভালো হয়ে যাবে তাতে করে। আচ্ছা, এই প্রসেসরটা এখনও প্রাইসটা একটু বিভিন্ন ধরনের আছে। ধরেন ১১,৫০০, ৭০০, ১২,০০০, ১২,৫০০ এভাবে বিক্রি করছে অনেকে। তবে আমি এখানে যেটা ক্যালকুলেশন করে দেখেছি আমার কস্টিংটা দিয়ে, তাতে হয়তো ১০,৯০০ টাকা ধরা যায়। তো একটা ফ্যান সহ এই প্রসেসরটা থাকছে আজকের এই পিসিবিলির সাথে। ৩ বছর ওয়ারেন্টি তো আছে, এটা আবার নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আদার্স কম্পোনেন্ট কি দিয়েছি? 12 জেনারেশন i3, তার মানে কি আপনাকে মিনিমাম ৬১০ মাদারবোর্ড দিতে হবে। বাজেটটাও বেশ মিনিমাম ৩০,০০০ সামথিং। তো এই জন্য আমি একটা গিগাবাইটের একটা বেসিক মাদারবোর্ড দিয়েছি এখানে, H610M V2। তো এটা একটা বেসিক মাদারবোর্ড, আপনি মোটামুটি নিশ্চিন্তে পছন্দ রাখতে পারেন। VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে। আর এটাতে V3 একটা ভার্সন হয়, এটা ডাজেন্ট ম্যাটার। V3 জাস্ট আসলে বায়োসের ভার্সন। আপনি দেখবেন যে যখন আপনি বায়োসটা আপডেট করে দিবেন, এটা তো অনেক আপডেট ভার্সনগুলো সবসময় শো করবে। তো এই মাদারবোর্ডটা নিতে চাইলে আপনাকে মোটামুটি হয়তো ১১,০০০ বা ১১,১০০, ২০০, ৩০০ বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকম প্রাইস থেকে ১১,০০০ এর আশেপাশেই পাওয়া যায়। আপনি নিশ্চিন্তে এই মাদারবোর্ডটা আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। তো এরপরে আর কি দিয়েছি? একটা দরকার হচ্ছে র্যাম। র্যামটা আমি দিয়েছি কিংসম্যানের ইনস্ট্যান্ট রিপ্লেস ওয়ারেন্টি তারা প্রোভাইড করে। 8GB DDR4 এর 3200 মেগাহার্টজের র্যাম, ২৪০০ টাকার আশেপাশে পাওয়া যায়। এটাকে আপনি কিন্তু নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। আচ্ছা, এরপর এসএসডি দিয়েছি একটা প্যাট্রিয়ট ব্র্যান্ডের। অনেকে হয়তো রিসেন্টলি আমরা দেখেছেন যে প্যাট্রিয়ট নিয়ে আমি বেশি কথা বলছি। এটা একটা সিকিউর ব্র্যান্ড, কপি হওয়ার কোনো ঝুঁকি নেই। আর এটা নিতে চাইলে হয়তো আপনাকে ২৭০০-২৮০০ টাকার আশেপাশে খরচ করতে হবে, কারণ অন্যান্য এসএসডিগুলো অনেক প্রাইস বেড়ে গিয়েছে। তার মধ্যে প্যাট্রিয়ট আমাদেরকে যথেষ্ট সাশ্রয়ী দামে দিচ্ছে। আমার মনে হয় যে এটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি এই কয়টা কম্পোনেন্ট আপনার মোটামুটি খরচ হবে হচ্ছে ৩০,৪০০ টাকার আশেপাশে। এখানে আপনি এখন কোথায় আরও খরচ বাড়বে আপনার? একটা কিন্তু মনিটর কিনতে হবে, একটা কিবোর্ড মাউস কিনতে হবে। আর মনিটর কি কিনবেন? ধরেন যদি আপনি চাইনিজ ব্র্যান্ডগুলো নিতে চান ১৯ ইঞ্চি, সেগুলো তো ৪২০০ টাকার আশেপাশে পাওয়া যায়। তার মানে ৩০,৪০০ আর ৪২০০, ৩৪,৬০০ টাকা। আর একটা কিবোর্ড মাউস তো ধরুন ৮০০, ৯০০, ৫০০, ৭০০ টাকাতেও পাওয়া যায়। অনেক ভ্যারিয়েন্ট আছে, আপনি দেখে শুনে নিলেন। তার মানে এই পিসিটাতে আপনি ৩৫,০০০ টাকা বা এর আশেপাশে একটু খরচ করলে চমৎকার একটা প্ল্যানিং হচ্ছে। এখানে যেহেতু 12 জেনারেশন, তার মানে একটা আপডেট থাকছে প্রসেসরটা। এরপরে আপনি এখানে ধরেন ভবিষ্যতে i5 12 জেনারেশন লাগাইলেন, i7 লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার মনে হয় যে আপনি বেসিক লেভেলের যে কাজগুলো করবেন এই বাজেটের মধ্যে, এখানে আর কোনো আপডেট করার তেমন প্রয়োজন হবে না। বাজেটের মধ্যে আমার মনে হয় একটা সেরা জিনিস হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, স্ক্রিন নাম্বার আছে, যোগাযোগ করে অথবা সরাসরি এসে। সকলে ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আবারও। আল্লাহ হাফেজ।